আসসালামু আলাইকুম ভাই। এটা কি করা হচ্ছে ভাই? ভাই কলার কাঁধিটার পরিচর্যা করছি যেভাবে, এভাবে যদি ভেঙে দিই, এটা দিয়ে আপনার এই কলাগুলা ছিঁড়ে দিই এখান থেকে, দিয়ে এভাবে যদি রাখি কলাটা, হ্যাঁ তাহলে কলা মানে দানাটা অনেক ভালো হবে। এবং এই যে দুইটা রাখলাম, এটা হ্যাঁ হচ্ছে একটা মা গাছ। হ্যাঁ। তাই মায়েরা চাবে যে মানে সন্তান লাস্ট পর্যন্ত খাবারটা পচাতে। আর এভাবেই কলার কাঁধিটা দানা হবে এবং এটা অনেক ওয়েট হবে, এটা প্রায় 50 কেজির উপরে যাবে। একটা কাঁধে 50 কেজির ওপরে ওয়েট হবে। জি, এভাবে যদি রাখা হয়। মানে এটা রাখার পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে নিচের ইয়েটা নাকি? নিচের দুইটা রাখতে হবে, আর এগুলা এখান থেকে এগুলা সব থেকে যাবে। আর এটা মা গাছ, তাই চাবে তার এই দুইটা সন্তানকে পর্যন্ত খাবার পৌঁছাতে। এবং এই কলা দুইটাও দানা যুক্ত কলা হবে। মানে এক কথায় যদি এইভাবে রাখা যায় তাহলে শেষ পর্যন্ত কলার কাঁধের এই পর্যন্ত খাবারটা সরবরাহ হবে এবং কলাগুলো খুবই ওজন হবে, এইটাই তো? জি জি, এটা হচ্ছে কলা গাছের মানে কলা বড় করার টেকনিক একটা হ্যাঁ, এটা একটা একটা আর কি। টেকনিক। এই টেকনিকটা আমরা কৃষকেরা মানে কাজে লাগাইনি। যদি এভাবে যদি আমরা কলাতে যদি কাঁধিটা এভাবে রাখি, তাহলে কলা মানে আমাদের দ্বিগুণ দামে বিক্রি হবে। ধন্যবাদ ভাই।